পৌরাণিক উপাখ্যান। মাত্র ১৬ বছর বয়সে অভিমন্যুর মৃত্যুর কারণ কি? অভিমন্যু মহাভারত মহাকাব্যের অন্যতম উল্লেখযোগ্য চরিত্র ও অর্জুন সুভদ্রার পুত্র, ভগবান শ্রীকৃষ্ণের ভাগিনায় এবং মৎস্য রাজকন্যা উত্তরার স্বামী। শৌর্যে বীর্যে তিনি তার পিতা অর্জুন ও পিতামহ ইন্দ্রের সমতুল্য। অভিমন্যু নামের অভি অর্থ অত্যাধিক, আর মন্যু অর্থ ক্রোধ। তাই অভিমন্যু নামের অর্থ দাঁড়ায় অত্যাধিক ক্রোধিত পুরুষ। যুদ্ধক্ষেত্রে অভিমন্যু তার পিতা অর্জুন ও মাতুল ভগবান শ্রীকৃষ্ণের সমকক্ষ ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের ত্রয়োদশ দিবসে মাত্র ১৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু জানেন কি এর পৌরাণিক ব্যাখ্যা কি? আজ জানাবো সেই বিষয়। হিন্দু পৌরাণিক কাহিনী ও মহাভারত অনুসারে অভিমন্যু তার পূর্বজন্মে চন্দ্রদেব সোমের পুত্র বর্চস, মতান্তরে বর্চা ছিলেন। এই পুনর্জন্ম সম্পর্কে একটি প্রচলিত কাহিনী রয়েছে। পৃথিবীতে যখন অধর্ম শুরু হয় তখন দেবতারা পরিকল্পনা করেন যে পর্যায়ক্রমে দেবতারা পৃথিবীতে অধর্ম বিনাশের জন্য অবতার হিসেবে জন্ম নেবেন। তেমনি দেবতারা চন্দ্রদেবকে তার পুত্র বর্চসকে পৃথিবীতে পাঠানোর অনুরোধ করা হয়। চন্দ্রদেব তার অত্যন্ত প্রিয় পুত্রকে ছেড়ে থাকতে রাজি ছিলেন না। অনেক আলোচনা ও অনুনয় বিনয় করার পর চন্দ্রদেব একটি শর্তে বর্চাকে মর্তে পাঠাতে রাজি হন। শর্ত ছিল এরূপ: তার পুত্র পাণ্ডব যোদ্ধা অর্জুনের ঘরে জন্মগ্রহণ করবে এবং মাত্র ১৬ বছর পৃথিবীতে অবস্থান করবে। শর্ত অনুযায়ী বর্চস মর্তে অর্জুন সুভদ্রার পুত্ররূপে জন্ম নেন। নাম হয় অভিমন্যু। কুরুক্ষেত্র যুদ্ধের ১৩তম দিনে দ্রোণাচার্য পাণ্ডবদের পরাজিত করার জন্য চক্রব্যূহ নামক একটি বিশেষ সামরিক কৌশল করেন। পাণ্ডবদের মধ্যে কেবল অর্জুন এবং শ্রীকৃষ্ণ জানতেন ব্যূহে প্রবেশ ও প্রস্থানের কৌশল। মাত্র ১৬ বছর বয়সে বিয়ের কিছুদিন পরেই যুধিষ্ঠিরের আদেশে অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করেন। অভিমন্যুকে থামাতে না পেরে কৌরব পক্ষের ৭ জন মহারথী একত্রিত হয়ে যুদ্ধনীতির নিয়ম লঙ্ঘন করে তাকে চারদিক থেকে ঘিরে ফেলেন। অবশেষে দুঃশাসনের পুত্র দ্রুমসেনের আঘাতে বীর অভিমন্যু চক্রব্যূহের ভেতর মৃত্যুবরণ করেন। চন্দ্রদেবের শর্ত অনুযায়ী মাত্র ১৬ বছর বয়সে কুরুক্ষেত্রের যুদ্ধে চক্রব্যূহ ভেদ করে বীরত্বের সাথে লড়াই করে প্রাণ ত্যাগ করেন এবং পুনরায় স্বর্গে তার পিতার কাছে ফিরে যান। একমাত্র সন্তান পরীক্ষিত তার মৃত্যুর পর জন্মগ্রহণ করেন, যে পরবর্তীতে পাণ্ডবদের উত্তরসূরি হিসেবে হস্তিনাপুরের রাজা হন। এছাড়াও লোকগাথায় একটি বিকল্প কাহিনী পাওয়া যায়, যেখানে বলা হয় তিনি পূর্বজন্মে অভিকাসুর নামক এক অসুর ছিলেন, যাকে ভগবান কৃষ্ণ কৌশলে তার বোন সুভদ্রার গর্ভে অভিমন্যু হিসেবে পাঠিয়েছিলেন। তবে মহাভারতের আদি পর্ব অনুসারে বর্চস বা বর্চা হিসেবে তার পরিচয় সর্বাধিক স্বীকৃত।